পরবের পর পরব গেল, জন্মাষ্টমী গেল, রক্ষাবন্ধন, এসে গেছে এবার গণেশ চতুর্থী। তাই এই গণেশ চতুর্থীতে ঝটপট একটি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা প্রসাদে তোমরা দিতে পারো। ইনগ্রেডিয়েন্টস লিস্ট আমি প্রথমে শুরুতেই দিয়ে দিয়েছি। তাই প্রথমে 1 টেবিল চামচ ঘি একটি তাওয়াতে প্যানে গরম করে নিচ্ছি। খুবই কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটি তোমরা বানাতে পারবে। ঘি গরম হয়ে এলে প্রথমে কিছুটা বাদাম আমি রোস্ট করে নেব লো টু মিডিয়াম হিটে। বাদাম ভালোভাবে রোস্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এবার কাজু কিছুটা, সামান্য রোস্ট করে দিয়ে দিবে এতে কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আর কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে নেবে, যে যতটা পছন্দ করো দিতে। ভালো করে রোস্ট করে নিয়ে আমি এই ভেজে রাখা রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো একটি পাত্রে তুলে রাখবো। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু করবো না, তাতে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে। তাই কিন্তু মিডিয়াম টু লো হিটেই কিন্তু আমরা করে নেব। সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবার গণেশ চতুর্থীতে জেনারেলি আমরা মোদক বানিয়ে থাকি। আমার চ্যানেলে কিন্তু মোদকের একটি রেসিপি আছে, তবে এই রেসিপিটি ভোগের জন্য বানিয়ে দেখো। আরও 1/2 টেবিল চামচ ঘি আমি অ্যাড করছি, আর এখানে ব্যবহার করছি চিড়ে। আমি এই রেসিপির জন্য কিন্তু মিডিয়াম থিকনেসের চিড়া ব্যবহার করছি। আমি এখানে 150 গ্রাম চিড়ে নিয়েছি। সেটাকে এবার কিন্তু লো টু মিডিয়াম হিটে কিন্তু ভালো করে রোস্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিড়ে একদম কুড়মুড়ে ক্রাঞ্চি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে রোস্ট করে নিতে হবে। যে কোনো পুজোতে কিন্তু এই রেসিপিটি তোমরা বানাতে পারো, পুজোতে প্রসাদের জন্য। এইদিকে চিড়েও কিন্তু ভালোভাবে রোস্ট হয়ে গেছে, একদম ক্রাঞ্চি হয়ে গেছে। এবারেতে 75 গ্রাম গ্রেটেড কোকোনাট দিচ্ছি হাফ কোয়ান্টিটিতে চিড়ে থেকে। লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে রোস্ট করে নেব। আবার একটু ছোটো এলাচ থেতো করে নিচ্ছি। এতে নারকেলও ভালোভাবে রোস্ট হয়ে গেছে চিড়ার সাথে। এবার আমি এখানে 75 ml দুধ একসাথে না কিন্তু একটু একটু করে চিড়ের সাথে কিন্তু অ্যাড করে নিচ্ছি। দুধ অ্যাড করে লো হিটেই কিন্তু আমাদেরকে ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। 2-3 মিনিট পর ঢাকা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট কিন্তু লো হিটে আমাদেরকে ভালো করে কুক করে নিতে হবে। 5-6 মিনিট পর ঢাকা খুলে এবার মিশিয়ে নিচ্ছি চিড়েটাকে, ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি একটু। এবারেতে দিচ্ছি থেতো করে রাখা ছোটো এলাচ। একটু মিশিয়ে নিয়ে এবারেতে দিয়ে দেবো চিনি। চিনিও তোমাদের পছন্দ মতো দিও, তবে এখানে 75 গ্রাম চিনি অ্যাড করেছি। এবার হিট কম রেখে ভালো করে নাড়ি চেড়ে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গলে যায়, মিশে যায়। ঝরঝরে হয়েছে কিন্তু। এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ব্যাস, এবার ড্রাই ফ্রুট চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। ব্যাস, আমাদের সুইট পোহা তৈরি হয়ে গেল পুজোর প্রসাদের জন্য। তা গণেশ চতুর্থীর জন্য তো পুজোর একটি প্রসাদের কিন্তু রেসিপি আজ শেয়ার করে দিলাম তোমাদের সাথে। যে কোনো পুজোতে কিন্তু ঝটপট এই রেসিপিটি তোমরা বানাতে পারো, খুব একটা সময় বা ইনগ্রেডিয়েন্টস কোনোটাই কিন্তু চাই না। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।